12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। 12 তারিখ সারাদিন মন মতে ভোট দিন। 12 তারিখ সারাদিন যাকে মনে চায় তাকে ভোট দিন। বাট কিন্তু ভোট দেওয়ার আগে একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার চিন্তা করুন আপনি কাকে ভোট দিবেন। আপনি যদি দেশের মধ্যে শান্তি চান, আপনি যদি দেশের মধ্যে শৃঙ্খলা চান, আপনি যদি দেশের মধ্যে উন্নতি চান, আপনি যদি দেশের মধ্যে সঠিক বিচার চান, তাহলে আপনাকে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে আপনার ভোটটা আপনাকে দিতে হবে। কারণ আপনার ভোটটা একটা আমানত। এটা শুধু আপনারই আমানত নয়, এটা আপনার পরিবারের আমানত, সমাজের আমানত, দেশের আমানত, রাষ্ট্রের আমানত। 18 কোটি বলেন 20 কোটি মানুষের আমানত আপনার কাছে। আপনার একটি ভোটের কারণে যদি কোনো ফেসিবাদ যদি ক্ষমতায় আসে, আপনার একটি ভোটের কারণে সাদাবাজ, দুর্নীতি, টেন্ডারবাজি লোক যদি ক্ষমতায় আসে, এসেই যদি তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, জুলুম, অত্যাচার, অবিচার যদি সৃষ্টি করে, সেই যেমনে পাপে পাপিষ্ট, অপরাধে অপরাধী, আপনি ঠিক একইভাবে অপরাধী। কারণ দোষ যে করে আর যে সাহায্য করে, সহযোগিতা করে, প্রত্যেকে একই অপরাধে অপরাধী। এক ব্যক্তি জিনা করেছিল, আরেক ব্যক্তি পাহারা দিয়েছিল। ওই জিনাকারীর যেমনে শাস্তি হবে, জিনাকারীর আমল নামে যে গুনাহ হবে, যেই সাহায্য দিয়ে করেছিল, পাহারা দিয়েছিল, সহযোগিতা করেছিল, তারও ঠিক একইভাবে অপরাধ হবে, গুনাহ হবে, একই শাস্তি ভোগ করতে হবে। এজন্য আপনার ভোট এটা একটা আমানত। আপনার ভোট এটার দাম 500 টাকা নয়, আপনার ভোট এটার দাম 1000 টাকা নয়। আর একটা গরু, একটা হাঁস, মুরগি 1 বছর পাললেও তো 1 বছরের পরে কমপক্ষে এটাকে মানসম্মতভাবে উঠাতে পারলে 1000 টাকা বিক্রি করা যায়। একটা ছাগল আপনি 1 বছর পালন করার পরে কমপক্ষে 10,000 টাকা বিক্রি করা যায়। একটা গরু 1 বছর পালার পরে কমপক্ষে 50 থেকে 70,000, 1 লাখ টাকা বিক্রি করা যায়। তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব ইনসান, ফেরেশতাদের চাইতো আপনার সম্মান যেখানে বেশি, সেখানে আপনার মতো একটা সম্মানিত মানুষের, যোগ্য মানুষের, সৃষ্টি সেরা জীব ইনসানের আপনার দাম কি মাত্র 500 টাকা? আপনার দাম কি মাত্র 1000 টাকা? আপনার দাম কি মাত্র 2000 টাকা? কেন 500 টাকা, 1000 টাকার কাছে বিক্রি হয়ে নিজের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষকে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে অপরাধ হচ্ছে, যারা অপরাধ করতেছে তারা যেমনি অপরাধী, ঠিক তেমনিভাবে সমাজের লোক আমরাও অপরাধী। যারা অপরাধ করতেছে তাদের অপরাধ হচ্ছে, তারা অপরাধ করতেছে এজন্য তারা অপরাধী। আর আপনি আমি অপরাধী হচ্ছি সেজন্য আমরা অপরাধ দেখেও মুখ বুজে সহ্য করতেছি। আমরা অপরাধ দেখার পর আমরা প্রতিবাদ করি না। প্রতিবাদ না করার কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে ডে বাই ডে অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার, অপরাধগুলো বেড়ে যাচ্ছে। আপনি আমি যদি প্রতিবাদ করতাম, প্রতিবাদ করা শিখতাম, প্রতিবাদ করার মতো সেই মন মানসিকতারও যদি রাখতাম, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে এত অশান্তি, এত উচ্ছৃঙ্খল, এত জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছুই হতো না। এজন্য ভয় পেও না, আধারে আলো আছে, আড়ালে অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আপনার শক্তি, আপনার সাহস,
আপনার মন মানসিকতা সব কিছুই 12 তারিখে আপনাকে কাজে লাগাইতে হবে। যদি আপনি দেশের উন্নতি চান, যদি আপনি দেশটাকে শান্তি শৃঙ্খলা একটা দেশ চান, তাহলে তাদেরকে ভোট দেবেন যারা কোরআন সুন্নাহ মোতাবেক, যারা ইনসাফ ভিত্তিক দেশটাকে পরিচালনা করবে। এখন আপনি বলতে পারেন কাকে আমি ভোট দেব? সবাই তো এক। ধরেন আপনার সমাজের মধ্যে ক্ষমতা দায়িত্ব কিছু লোককে দিবেন, আপনি 5 জন লোককে চয়েস করেছিলেন, তারা যোগ্য, তাদের কাছে তাদের যে কোনো একজনকে আমি ক্ষমতা দিতে চাই, দায়িত্ব দিতে চাই, কিন্তু 5 জনের চোর, 5 জনেই চোর, যোগ্য 5 জন ঠিক আছে, 5 জনেই চোর। এখন আপনাকে চিন্তা করতে হবে এই 5টা চোরের মধ্যে, এই যোগ্য 5টা চোরের মধ্যে কম চুরি করে কে? সবচেয়ে কম, একেবারে কম অপরাধ করে কে? পাপ একেবারে কম কে করে? তার হাতেই দেন। তাহলে সেই অন্য সময় পাপ করতে একটু চিন্তা করবে, আর যার পাপের মাত্রা অনেক বেশি তার কাছে যদি দেন সে আরো বেশি করবে। আপনি চোখ বুলিয়ে দেখেন আপনার আসনে যারা দাঁড়িয়েছে সেখান থেকে ইনসাফের মধ্যে কে আছে? কোরআন সুন্নাহর মধ্যে চলে কে? আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে আছে? আপনি দেখেন, খবর নেন, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, চিন্তা ফিকির করেন। আপনি ঘরে বসে বসে চিন্তা করলে হবে না, খবর নিতে হবে। আপনি খবর নিতে হবে, খবরাখবর নিয়ে এরপরে আপনি কি করবেন? তাকে যাচাই বাছাই করেন। আপনি কোথায় ভোট দিবেন, কাকে ভোট দিবেন, এটা প্রকাশ করলে যদি মনে হয় ক্ষতি হবে, প্রকাশ করার কোনো দরকার নাই। কারণ একদল হিংস্র জানোয়ারের মতো তারা ক্ষেপে আছে, প্রকাশ করা যাবে না। প্রকাশ না করে গোপনে আপনি আপনার ভোটটা, আমানতটা সঠিক জায়গায় দিবেন। আপনি ভোট দিবেন, এটা আপনার নৈতিক অধিকার। আপনার ভোট আপনার সম্মান, আপনার ভোট আপনার অহংকার, আপনার ভোট আপনার নৈতিক অধিকার। এজন্য আপনার ভোট এমন একটা ব্যক্তিকে দিবেন যে সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সমাজের মধ্যে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি আসবে, ফেসিবাদীর মতো ফেসিবাদিত্ব তৈরি হবে না। এই ধরনের যাকে মনে হবে সঠিক, আপনি তাকেই আপনার ভোটটা দিবেন। আমানতের খেয়ানত করবেন না। যদি আপনি আমানতের খেয়ানত করেন তাহলে আপনার পরিচয় আপনি মুমিন নয়, আপনার পরিচয় হচ্ছে আপনি মুনাফেক। কারণ মুনাফেকের 3টা আলামত। 1 নম্বর আলামত হচ্ছে সে যখনই কথা বলে মিথ্যা কথা বলে, আর এই মিথ্যাবাদীকে কাজ্জাব বলা হয়েছিল। 2 নম্বর, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আপনার কাছে যে আপনার এই ভোটটা আমানত, সঙ্গে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, আপনাকে অধিকার দেওয়া হয়েছে। আপনার অধিকার, আপনার এই আমানতের সাথে দেশের সকল জনগণ জড়িত আছে। এই জন্য আপনার আমানতটা 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভয়ে এটাকে খারাপ কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। 3 নম্বর মুনাফিকের পরিচয় হচ্ছে যখনই সে ওয়াদা করবে ওয়াদার বরখেলাফ করবে। আপনি দেখেন বিগত বছরগুলোতে যারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল, সেই অনুযায়ী তারা কাজ করে নাই, ওয়াদার বরখেলাফ করেছে। আবারও যদি তাদের কথায় আপনি যদি লোভে পড়ে যান, লোভে পড়েই যদি আবার তাদেরকে নির্বাচিত করেন, অতীতের মতো তারা আবারও আপনার ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে। এজন্য 12 তারিখ সারাদিন মন মতে ভোট দিন। 12 তারিখ সারাদিন ইচ্ছা মতে ভোট দেন। 12 তারিখ সারাদিন যাচাই বাছাই করে ভোট দেন। 12 তারিখ সারাদিন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন।